চাকুন্দি শ্রীরামকৃষ্ণ আশ্রমে আয়োজিত গীতা পাঠ ও আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। একটি বর্ষণমুখর রাত বৈকাল এবং নেটওয়ার্ক ইস্যু ও বিদ্যুৎ সমস্যা থাকায় আমরা সরাসরি সম্প্রসার করতে পারছি না, কিন্তু পাঠ ও আলোচনার ভিডিও রেকর্ডিং করে সেটি ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হচ্ছে। আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওগুলি এই ইউটিউব চ্যানেলেই আপলোড করা হবে। আপনাদের সকলের সহযোগিতা কাম্য। আজকের আলোচনা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। আমরা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ আলোচনা করছিলাম। চতুর্থ অধ্যায়ের 11 নম্বর শ্লোকের পাদটিকা আমরা আলোচনা করছিলাম গত রবিবার। আজকে আমরা সেই পাদটিকা সমাপ্ত করব এবং পরবর্তী দু একটি শ্লোক আমরা আলোচনা করার চেষ্টা করব। তার আগে আমাদের নিয়ম অনুসারে আমরা শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র উচ্চারণ করব এবং তারপরে 5টি গীতার শ্লোক আবৃত্তি করব। তারপরে আমরা আলোচনায় ঢুকব। वसुदेवसुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আমি সরাসরি স্বামী অপূর্বানন্দজি সংকলিত শ্রীমদ্ ভগবদ্গীতা বইটি অনুসরণ করে থাকি। আপনারা জানেন, আপনারা চাইলে অন্যান্য বই অনুসরণ করতে পারেন, বিশেষ করে অপূর্বানন্দজির অথবা স্বামী জগদীশ্বরানন্দজির গীতা অনুসরণ করতে পারেন বাংলায় শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করার জন্যে। তো প্রথমে আজকে আমরা পাঠ করব 11 নম্বর শ্লোক থেকে 14 নম্বর পর্যন্ত। সেখানে শ্রী ভগবান উবাচ, আগেই বলা হয়েছে, ये यथा मं प्रपद्यन्ते तंस्तथैव भजाम्यहं मम वर्तानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वशः काङ्क्षन्तः कर्मणां सिद्धिं यजन्त इह देवतः क्षिप्रं हि मानुषे लोके सिद्धिर्भवति कर्मजा चातुर्वर्ण्यं मया सृष्टं गुणकर्मविभागशः तस्य कर्तारमपि मं विद्धकर्तारमव्ययम् न मं कर्माणि लिम्पन्ति न मे कर्मफले स्पृहा इति मं योऽभिजानाति कर्मभिर्न स बद्धते एवं ज्ञात्वा कृतं कर्म पूर्वयोऽपि मुमुक्षुभिः कूढकर्मैव तस्मत्तं पूर्वै पूर्वतरं कृतम्। আজকে আমরা এখানে আবৃত্তিটা থামলাম। 15 নম্বর শ্লোক পর্যন্ত আমরা আবৃত্তি করলাম। দেখা যাক আমরা কয়টি শ্লোক আজকে আলোচনা করতে পারি। গত দিনের পাদটিকা আমরা যেখানে সমাপ্ত করেছিলাম তার পরবর্তী অংশ থেকে আমরা সেই পাদটিকা আবার পাঠ করছি। স্বামী বিবেকানন্দ কুম্ভকোণমের বক্তৃতায় এক স্থানে বলেছেন, সত্যযুগে একমাত্র ব্রাহ্মণ জাতিই ছিল। আমরা শাস্ত্রে তা দেখতে পাই। প্রথমে একমাত্র ব্রাহ্মণই ছিলেন। ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 3 বর্ণ অর্থাৎ বর্ণবিভাগ পরে উক্ত একমাত্র ব্রাহ্মণ হতেই উৎপন্ন হয়েছে। আমরা মহাভারতে দেখতে পাই, প্রথমে পৃথিবীতে সকলেই ব্রাহ্মণ ছিলেন। ক্রমে যতই তাদের অবনতি হতে লাগলো ততই তারা বিভিন্ন জাতিতে অর্থাৎ বর্ণে বিভক্ত হলেন ইত্যাদি ইত্যাদি। স্বামীজির এই উক্তি প্রমাণিত হয় মহাভারতস্থ শান্তি পর্বের ভৃগু ভরদ্বাজ সংবাদ হতে। সেখানে পাওয়া যায় ঋষি ভরদ্বাজের প্রশ্নে ভৃগু বলছেন, ন বিশেষ অস্তি বর্ণানাম সর্বম ব্রাহ্মম ইদম জগৎ ব্রহ্মণা পূর্বসৃষ্টম হি কর্মভীর বর্ণতাম গতম। 188 নম্বর শ্লোক, 10ম অধ্যায় শান্তি পর্বের। এবং পরে তে দ্বিজাহা শত্রতাম গতাহ তে দ্বিজাহা বৈশ্যতম গতাহ তে দ্বিজাহা শূদ্রতম গতাহ তে দ্বিজাহা বর্ণান্তর গতাহ ইত্যাদি। বাস্তবিক জাতিভেদ নেই। কথাটি খুব গুরুত্বপূর্ণ, আপনারা মনে রাখবেন। বাস্তবিক জাতিভেদ নেই, কেননা এই সমগ্র পৃথিবী ব্রহ্মা কর্তৃক প্রথম সৃষ্ট হলে ব্রাহ্মণময় অর্থাৎ এক বর্ণ ছিল, পরে কর্মানুসারে বিভিন্ন বর্ণে পরিগণিত হয়েছে। ব্রাহ্মণগণের ছাত্রভাব প্রাপ্ত হয়েছেন অর্থাৎ ক্ষত্রিয় হয়েছেন। ব্রাহ্মণগণের একাংশই বৈশ্যভাব প্রাপ্ত হয়েছেন অর্থাৎ বৈশ্য হয়েছেন। ব্রাহ্মণগণের একাংশই শূদ্রভাব প্রাপ্ত হয়েছেন অর্থাৎ শূদ্র হয়েছেন। দ্বিজগণই বর্ণান্তর প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ কর্ম দ্বারা পৃথকৃত ব্রাহ্মণরাই বর্ণান্তরে গমন করলেন। এতেও প্রমাণিত হয় যে অন্য বর্ণ মনুষ্যকৃত, সকল বর্ণই মনুষ্যকৃত। আবার মহাভারতে শান্তি পর্বস্থ ভীষ্ম যুধিষ্ঠির সংবাদে যুধিষ্ঠিরের প্রশ্নে পিতামহ ভীষ্মদেব বলছেন, অজজন্নিহ সত্রস্তে তৈস্তে কামৈ শবাহিতঃ সংসৃষ্ট ব্রাহ্মণৈব
ত্রিষু বর্ণেষু সৃষ্টয়ः 59 নম্বর শ্লোক 44 নম্বর অধ্যায় শান্তি পর্বের ভীষ্ম যুধিষ্ঠির সংবাদ। উচ্চারণটা ঠিক করতে গেলে আয়াজান্নিহ হয়, এভাবে করতে হবে। তস্মাৎ বর্ণা ঋজব জ্ঞাতি বর্ণা সংসৃজ্যন্তে তস্য বিকার এব একম সাম যজুরেকম ঋক একা বিপ্রশ্চ একা নিশ্চয় তেষু সৃষ্টः 59 নম্বর শ্লোক 49 নম্বর অধ্যায়। অর্থাৎ একমাত্র ব্রাহ্মণ হতেই ক্ষত্রিয় প্রভৃতি বর্ণোত্তরে উৎপন্ন হয়েছে। সেই জন্য এই 3 বর্ণের অর্থাৎ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের স্বভাবতই সমুদয় যজ্ঞে অধিকার আছে। তাহলে প্রত্যেকটি যজ্ঞে এদের অধিকার আছে। আর যেহেতু একমাত্র সেই ব্রাহ্মণ হতে অপর 3 বর্ণের উৎপত্তি, সেহেতু অপর 3 বর্ণ ব্রাহ্মণের জ্ঞাতি বর্ণ বলেই গণ্য হন। সুতরাং 3 বর্ণ সেই ব্রাহ্মণেরই সন্তান। ঋক, যজু ও সামবেদ যেমন একমাত্র অকার হতে আবির্ভূত হয়েছিল, তেমনি একমাত্র ব্রাহ্মণ হতে অপর 3 বর্ণ আবির্ভূত হয়েছে। আদিতে একমাত্র ব্রাহ্মণই ছিলেন এবং সেই ব্রাহ্মণ হতে পরবর্তী যুগে অপর 3 বর্ণের আবির্ভাব এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মহাভারত বর্ণিত ভীষ্ম যুধিষ্ঠির সংবাদে 3 বেদেরই উল্লেখ করেছেন ভীষ্মদেব। চতুর্থ বেদ অর্থাৎ অথর্ববেদ ওই 3 বেদেরই অংশ এবং তাতে মনে হয় ভগবান বেদব্যাস আরও পরে ওই চতুর্থ বেদের বিভাগ করেছিলেন। ঋগ্বেদ সংহিতার পুরুষ সূক্তের 12 ঋকেও পাওয়া যায় ব্রাহ্মণস্য মুখমাসিত বাহু রাজন্ন কৃতঃ উরুতদস্য যত বৈশ্য পদভাম শূদ্র জায়তঃ। অর্থাৎ সেই পুরুষের অর্থাৎ পরম পুরুষের মুখ হলেন ব্রাহ্মণ, ক্ষত্রিয় হলেন বাহু, বৈশ্য তার উরু, পদ হতে শূদ্রের জন্ম হলো। এবং তাৎপর্য এই যে ব্রাহ্মণ জ্ঞান ও ধর্মকর্ম শিক্ষা দেন, অতএব তারা মানব সমাজের মুখস্বরূপ, মুখপাত্র। যারা বাহুবলে সমাজকে রক্ষা করেন তারা ক্ষত্রিয় এবং সমাজের বাহুস্বরূপ। যারা সমাজের অন্ন বস্ত্রাদির ব্যবস্থা করেন তারা বৈশ্য এবং উদর বা উরুস্বরূপ। যারা সমাজের সঞ্চালক ও সমাজকে গতিশীল রাখেন তারাই শূদ্র এবং সমাজের পদস্বরূপ। প্রাচীন যুগে সমাজের সকল কাজেরই সমান মর্যাদা ছিল এবং সকল কাজেরই লক্ষ্য ছিল সমাজের হিত সাধন। সব যজ্ঞেই লক্ষিত হতো বাসুদেবের পূজা। ওই যজ্ঞ সম্পাদনে সমাজের সকল অঙ্গই সম্মানের সঙ্গে নিজ নিজ নির্দিষ্ট অংশ গ্রহণ করত এবং তাতে সকলেরই ছিল সমান অধিকার। 4 বর্ণেরই যজ্ঞ সম্পাদন রূপ কার্যের জন্য সমান প্রয়োজন ছিল। কোনো বর্ণকে বাদ দিলে যজ্ঞ সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ হতো না। তাহলে বোঝা গেল যে কর্ম অনুসারে বর্ণ বিভাগ হয়েছিল বটে, তার অর্থ এই নয় উঁচু জাতি বা নিচু জাতি, উচ্চ বর্ণের লোক নিচু জাতিকে পদদলিত করবে বা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেই ব্রাহ্মণ হবে না। তারা অধোগতি প্রাপ্ত হয়েই ব্রাহ্মণরা শূদ্র ক্ষত্রিয় বৈশ্য হয়েছেন। অর্থাৎ ব্রাহ্মণের যেসব বৈশিষ্ট্য তা তাদের মধ্যে লক্ষিত হয়নি। সেই অধঃপতন আমরা আমাদের চারপাশে আজও দেখি। ব্রাহ্মণ পরিবারে জন্মেছে মানেই তারা ব্রাহ্মণের বৈশিষ্ট্যগুলি অনুসরণ করে চলেছেন বা পালন করে চলেছেন এমনটা আমরা দেখি না। আমাদের মনুস্মৃতিতে একটি বিখ্যাত শ্লোক আছে, জন্মনা জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজ উচ্চতে বেদ পাঠে ভবেত বিপ্র ব্রহ্ম জানতে ব্রাহ্মণ। অর্থাৎ জন্মসূত্রে আমরা সকলেই শূদ্র। সংস্কারাৎ দ্বিজ উচ্চতে, ওই যে উপনয়ন সংস্কারের মাধ্যমে লোকে দ্বিজ হয়, দ্বিজ মানে 2 বার জন্মগ্রহণ করে, অর্থাৎ সে ব্রাহ্মণ রূপে আবার জন্মগ্রহণ করল। সংস্কার দ্বিজ উচ্চতে, দ্বিজটা হচ্ছে দ্বিতীয়বার সে দ্বিজ রূপে জন্মগ্রহণ করলো, সে এখনও ব্রাহ্মণ হয়নি। বেদ পাঠে ভবেত বিপ্র, 4টি বেদ পাঠ করলে তাকে বিপ্র বলা হবে। ব্রহ্ম জানতে ব্রাহ্মণ, যিনি ব্রহ্মণকে জেনেছেন। ব্রহ্ম একম সৎ বিপ্র, ব্রহ্ম মানে হচ্ছে যে সচ্চিদানন্দ অখণ্ড ব্রহ্ম, ব্রহ্ম সত্য জগৎমুক্ত। এই যে ব্রহ্মের কথা বলা হচ্ছে, শঙ্করাচার্য বলেছেন, অদ্বৈত বেদান্তে বলা হয়েছে, সেই ব্রহ্ম জ্ঞান যিনি লাভ করেছেন, ব্রহ্মকে যিনি জেনেছেন তিনি ব্রাহ্মণ। এখন আপনারাই বিচার করুন যে আপনার চারপাশে কয়টি ব্রাহ্মণ আছে, বা আপনি ব্রাহ্মণ হতে পেরেছেন, না দ্বিজ হতে পেরেছেন, না বিপ্র হতে পেরেছেন, নাকি শূদ্রই রয়ে গেছেন। এটি এই 2025 সালে এসে আমাদের ভাবতে হচ্ছে। এটি একটি মজার ব্যাপার। যাই হোক, এই শ্লোকটির পাদটিকা এখানেই সমাপ্ত হলো। আমরা পরবর্তী শ্লোক অর্থাৎ 12 নম্বর শ্লোক, চতুর্থ অধ্যায়ের 12 নম্বর শ্লোকে প্রবেশ করছি। শ্লোকটি এরকম, কাঙ্ক্ষন্তঃ কর্মণাম সিদ্ধিম যজন্তঃ ইহ দেবতঃ ক্ষিপ্রম হি মানুষে লোকে সিদ্ধির ভবতি কর্মজা। যারা নিয়মিত গীতা ক্লাস অনুসরণ করছেন বা করবেন, তারা একটি গীতা পুস্তক নিয়ে সঙ্গে বসলে ভালো। শ্লোকটি যখন আমি পড়ব আপনারা অনুসরণ করতে পারবেন, বা যখন অর্থগুলি আলোচনা করব আপনারা অনুসরণ করতে পারবেন। তাই এখানে শ্লোকটির অন্বয় প্রথমে সন্ধি বিচ্ছেদ বা অন্বয় দেখে নিয়ে, অন্বয় কী বলা আছে, ইহলোকে।
কর্মনাম কর্ম সকলের, সিদ্ধিম সিদ্ধি, কাঙ্ক্ষান্ত আকাঙ্ক্ষাকারী জনগণ দেবতাহা দেবতাগণকে ইয়াজন্তে ভজনা করে। হি যেহেতু মানুষে লোকে এ মনুষ্যলোকে কর্মজা কর্মজনিত সিদ্ধি সিদ্ধিলাভ ক্ষিপ্রম শীঘ্র ভবতি হয়। কি হচ্ছে অর্থ, এই মনুষ্যলোকে যারা কর্মের ফল শীঘ্র কামনা করে তারা দেবতাদের পুজো করে, কেননা তাতে করে শীঘ্র কর্মফল লাভ হয়। তাহলে এই যে বিভিন্ন দেবতা, টাকার জন্য মা লক্ষ্মীর পুজো করা হচ্ছে, ব্যবসায়ী সাফল্যের জন্যে আমরা গণেশের পুজো করছি, সন্তানের জন্য কার্তিকের পুজো করছি, দুর্ভাগ্য কেটে যাওয়ার জন্য শনির পুজো করছি, এই যে বিভিন্ন কামনা বাসনা করে যে পুজোগুলো করা হয় সেগুলো হচ্ছে দেবতা। আমরা গত শ্লোকে আলোচনা করেছিলাম শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বা বেদব্যাস শ্রীকৃষ্ণের মুখ দিয়ে বলাচ্ছেন যে এই সকল দেবতারই তারই অংশ, কিন্তু কৃষ্ণ স্বয়ং ভগবান, কিন্তু এদের পুজো করলেও শেষ পর্যন্ত সেই পূজা শ্রী ভগবানে পৌঁছায়। তবে যারা শীঘ্র ফল কামনা করে, গীতা তো উপদেশ দেয় ফল কামনা না করে কাজ করতে, নিষ্কাম কর্ম করতে, তবে ব্রহ্মজ্ঞান লাভ হবে। কিন্তু যারা তবুও নিষ্কাম কামনা না করে সকাম কামনা করেন, সকাম কর্ম করেন, তারা এই বিভিন্ন দেবতাদের পুজো করে শীঘ্র শীঘ্র ফল লাভ হন। লক্ষ্মী পুজো করে তাড়াতাড়ি তার লক্ষ্মী লাভ হলো, অর্থাৎ অর্থ লাভ হলো। গণেশ পূজা করে তার ব্যবসায় প্রচুর সাফল্য লাভ হলো, ইত্যাদি ইত্যাদি গীতা উল্লেখ করছে। এখানে একটি পাদটিকা আছে, লোকে ফলাকাঙ্ক্ষা করে দেবতাদের পুজো করে, তারা পূজাতে প্রসন্ন হয়ে যাজকদের ধন ঐশ্বর্যাদি ফল দান করেন, কিন্তু এ সকল ফল মোক্ষের তুলনায় অতি তুচ্ছ ক্ষণস্থায়ী। দেবতারা নির্বাণ মুক্তি দিতে পারেন না, তাদের সে অধিকার নাই। কৈবল্য মুক্তিদানের শক্তি একমাত্র পরমেশ্বরেরই আছে। সকাম কর্মের ফল, নিষ্কাম কর্মের ফল মহৎ, নিষ্কাম কর্মের ফলে চিত্তশুদ্ধি ক্রমে ভগবত প্রাপ্তি হয়, ইত্যাদি ইত্যাদি। এইটি হচ্ছে পাদটিকা। অর্থাৎ দেবতাদের পুজো করে আমাদের মুক্তি লাভটা হয় না। আমাদের মুক্তি লাভ হতে গেলে পরমেশ্বরের উপাসনা করতে হবে, নিষ্কাম কর্ম করতে হবে। 13 নম্বর শ্লোকটা আমরা দেখি, চাতুর্বর্ণম মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগশঃ তস্য কর্তারম অপিমং বিদ্ধ কর্তারম অব্যয়ম। আমরা আজকে যে পাদটিকাটা আলোচনা করলাম, আমরা একটি ছোট্ট ভুল হয়েছে। এই যে পাদটিকাটা আমরা প্রথমে পাঠ করলাম, এটি এই 12 নম্বর শ্লোকেরই পাদটিকা ছিল। আমি ভুলবশত 11 নম্বর শ্লোকের পাদটিকা বলেছিলাম। পরের শ্লোকটি 13 নম্বর, চাতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগশঃ তস্য কর্তারমপিমং বিদ্ধ কর্তারম অব্যয়ম। গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4 বর্ণের সৃষ্টি করেছি। ওইরূপ বর্ণ বিভাগের কর্তা হলেও আমাকে অধিকারী ও অকর্তা বলে জানবে, আমাকে অধিকারী ও অকর্তা বলে জানবে। অর্থাৎ তিনি এসব করেছেন কিন্তু কর্তা জ্ঞানে করেননি, কর্তাম করার জন্য তিনি করেননি, তিনি এটা সমাজ পরিচালনার জন্য দরকার ছিল। এইভাবে কর্মের অনুসারে এই বন্দোবস্ত তিনি করেছিলেন, বিভিন্ন মানুষের কর্মের বিভাগ অনুসারে এই বন্দোবস্ত করেছিলেন। বারবার তিনি আমাদের মনে করে দিয়েছেন। তার অর্থ এই নয় যে উঁচু বর্ণে কেউ হলো, কেউ নিচু বর্ণের হয়ে গেল, উঁচু বর্ণে কেউ নিচু বর্ণের কাউকে পদদলিত করবে, উদ্দেশ্য সেটা নয়। উদ্দেশ্য হচ্ছে সমাজকে সুস্থভাবে চালনা করা। আমাদের এটা বারবার মনে রাখতে হবে। এখনও এই 2025 সালেও এটা মনে রাখতে হচ্ছে আমাদের। এটাই দুঃখের বিষয়, এগুলো থাকার কথা নয় এতদিনে। ভগবান বুদ্ধ থেকে, ভগবান জৈন থেকে, শ্রী রামকৃষ্ণ থেকে, চৈতন্যদেব থেকে, স্বামী বিবেকানন্দ, এই সকলে এই ভেদ মুছে দেওয়ার চেষ্টা করেছেন। একটু আগেই বললাম জাতিভেদ বলে কিছু নেই। ঠাকুর বলছেন ভক্তের কোনো জাতি হয় না। হিন্দি ভাষী সন্ত কবি বলে গেছেন, জাতি পাতি পুছেই নেহি কই, হরিকো ভজেস হরিকো হই। অর্থাৎ যিনি হরির ভজনা করেন তিনি হরিই হয়ে যান। জাতপাত আবার কে জিজ্ঞেস করে? যিনি হরি ভজনা করেন তিনি হরিই হয়ে যান। এইভাবে আমাদের বাংলার লালন ফকির গেয়ে গেছেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে। এইভাবে আবার আমরা যদি শঙ্করাচার্যের সময়ে চলে যাই, সেখানে বলা হচ্ছে নাহম মনুষ্য নচ দেব যক্ষ না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রঃ ভিক্ষুর ন চাহম নিজবোধরূপ। হস্তামূলক স্তোত্রম আছে, শঙ্করাচার্যের সৃষ্ট হস্তামূলক, তিনি এরকমভাবে সংস্কৃত লিখে গেছেন যে আমি তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কিছুই নয়। নাহম মনুষ্য নচ দেব যক্ষ, আমি দেবতাও নয়, মনুষ্য নয়, যক্ষও নয়। তাহলে আমি কে? আমি হচ্ছে চিদানন্দ স্বরূপ, আমি হচ্ছে নিজ বোধ স্বরূপ। তাহলে জাতিভেদ বলে কিছু নেই বা উঁচু নিচু জাতি বলে কিছু হয় না। স্বামীজি বারবার বলে গেছেন ভেদজ্ঞান না গেলে ব্রহ্মজ্ঞান হবে না। ঠাকুর বলে গেছেন ভেদজ্ঞান না গেলে ব্রহ্মজ্ঞান হবে না। ভেদাতীতানন্দ হতে হবে, ভেদের উপরে যেতে হবে, অভেদানন্দ হতে হবে, অভেদ জ্ঞানে সুপ্রতিষ্ঠিত হতে হবে। এই হচ্ছে 13 নম্বর শ্লোক। 13 নম্বর শ্লোকে আপাতত কোনো পাদটিকা নেই, কাজে আমরা 14 নম্বর শ্লোকে প্রবেশ করছি। সেখানে বলা হচ্ছে নমং কর্মাণি লিম্পন্তি নমে কর্মফলস্পৃহা ইতিমাং ইয়োভিজানাতি কর্মভির্ন স বদ্ধতে।
ন মাং কর্মাণি লিম্পন্তি ন মে কর্মফলে স্পৃহা ইতি মাং যোভিজানাতি কর্মভীর্ণ স বদ্ধতে। কর্মাণি কর্ম সকল মাং আমাকে ন লিম্পন্তি লিপ্ত করে না, কর্মফলে কর্মের ফলে ন মে স্পৃহা আমার কোনো স্পৃহা নেই, ইতি এরূপ ইয়াহ ইনি মাম আমাকে অভিজানাতি জানেন, শাহ তিনি কর্মভিহি কর্মেদ্রা ন বদ্ধতি বদ্ধ হন না। এটি একটি বিখ্যাত শ্লোক। গীতায় বারবার বলা হচ্ছে যে আমি কর্মের কর্তা নয়। নিষ্কাম কর্মের কথা গোটা গীতা, শ্রীমদ্ ভগবত গীতা জুড়ে নিষ্কাম কর্মের কথা, অনাসক্তির কথা, স্থিতপ্রজ্ঞতার কথা বারবার বলা হচ্ছে। নিষ্কাম কর্ম করো তবে চিত্তশুদ্ধি হবে, তাহলে ব্রহ্মজ্ঞান হবে। কর্ম সকল আমাকে লিপ্ত করতে পারে না। আমাকে মানে শ্রী ভগবান নিজের কথা বলছেন। শ্রী ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণ, গীতার শ্রীকৃষ্ণ, গীতোক্ত শ্রীকৃষ্ণ শ্রীরামকৃষ্ণের মতো নন। শ্রীরামকৃষ্ণ যেখানে আমি বা আমার কথাটা বলতে পারতেন না, শ্রীকৃষ্ণ কিন্তু সেটা নন, তার একদম পাকা আমি। তিনি জানেন আমি ভগবান, আমি বলছি। তিনি বলছেন, বারবার বলছেন আমি বলছি, অর্জুনকে বলছেন আমি বলছি তুমি কর্ণকে বধ করো, দায়িত্ব আমার। আমি বলছি সবাইকে মেরে রেখেছি, তুমি এদের বধ করো, দায়িত্ব আমার। এখানে তিনি বলছেন এসব কর্ম আমাকে লিপ্ত করে না। অন্য জায়গায় তিনি বলছেন আমার নিজস্ব কর্ম বলতে কিছু নেই, জগতের কল্যাণার্থে জীবের হিতার্থে আমি কর্ম করে থাকি এবং নিরন্তর কর্ম করে থাকি, এক মুহূর্ত আমি অবসরে থাকি না। তাহলে কর্ম সকল আমাকে লিপ্ত করতে পারে না, কর্মফলে আমার স্পৃহা নেই। এভাবে যিনি আমাকে জানতে পারেন তিনি কর্ম দ্বারা আবদ্ধ হন না, অর্থাৎ ভগবানকে স্বরূপত জানলে সমস্ত কর্মবন্ধনের ক্ষয় হয় এবং মানুষ চিরমুক্ত হয়ে যায়। তাহলে যিনি এইটা বুঝে গেছেন যে আমার স্বরূপ আর ভগবানের স্বরূপ একই, তিনি এটাও বুঝে গেছেন যে কর্মফল আমাকে স্পর্শ করতে পারে না, কোনো কর্মফলে আমি আসক্ত নয়, আমার কর্মের অধিকার, ফলের আমার কোনো অধিকার নেই, বা আমি কোনো কর্মের ফল চাই না, নিষ্কাম কর্ম করছি। নিষ্কাম কর্মেরও একটা ফল হয়, সেটা হচ্ছে ঈশ্বর লাভ। কিন্তু ঠাকুর বলছেন নিষ্কাম কর্ম বা ঈশ্বর লাভের ইচ্ছা এটা কামনার মধ্যে পড়ে না। ভক্তি কামনা কামনার মধ্যে নয়। ঠাকুর উদাহরণ দিয়ে বলছেন হিঞ্চে শাক শাকের মধ্যে নয়, এভাবে তিনি নিজস্ব ভঙ্গিতে বুঝিয়েছেন। তাহলে ঈশ্বর কামনা, ভক্তি কামনা, চিত্তশুদ্ধির কামনা, এই কামনাগুলোকে কামনা বলা হয় না। কাজে যিনি জানতে পারেন যে আমি তো কর্মফলে আসক্ত নয়, বাইরে থেকে লোকে দেখছেন তিনি কর্ম করছেন কিন্তু তিনি কর্মফলের প্রতি আসক্ত নয়, অর্থরূপে বা যশরূপে তিনি কোনো কর্মের ফল প্রত্যাশা করছেন না, এইটাই নিষ্কাম কর্ম। যে কোনো সাধক বা যিনি গীতোক্ত সাধু আমরা যারা বলি, যারা গীতার পথে গীতার মাধ্যমে ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তারা এই নিষ্কাম কর্মটা প্রতি পদে প্রতি মুহূর্তে অভ্যাস করার চেষ্টা করেন। যোগ কর্মসু কৌশলম, এটা আমাদের একটা ট্যাগলাইন বলতে পারেন, আমাদের ভারতীয় সংস্কৃতির একটা ট্যাগলাইন। অনেকে যারা আইএস ট্রেনিং সেন্টার গেছেন মুসৌরিতে, বা ওদের যেসব ব্যানার বা প্যাডগুলো থাকে ওখানে লেখা থাকে যোগ কর্মসু কৌশলম। এরকম বহু জায়গায় বহু সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যোগ কর্মসু কৌশলম কথাটা লেখা থাকে। অর্থাৎ কর্ম একটি যোগ, এবং সেটা সম্পূর্ণ পূজা অনুসারে। সবসময় ঘণ্টা নিয়ে ফুল নিয়ে আসন পেতে বসেই পূজা হয় তা নয়, ঝাড়ু দেওয়াটাও একটি কর্মযোগ, একটি পূজা। এটা আমি তখন নিষ্কামভাবে অত্যন্ত সুদক্ষতার সঙ্গে পবিত্র মনে ঝাড়ু দিচ্ছি নিজের ঘরটা, যদি ঠাকুর ঘরও না হয় সেটিও কর্মযোগ। তার মধ্যেও একটা শৈলী আছে, একটা আর্ট আছে, সেটাও সুন্দরভাবে করতে হয়। কোনো রকমে পয়সা পাবো বলে বা মাসে আমাকে খেতে দেবে বলে যারা করছেন, বা নিজের বাড়িতে বিরক্তি সহকারে করছেন, তখন সেটা কর্মযোগ হলো না, তখন সেটা যোগ হলো না। ওই রান্নাটুকু, ওই ঝাড়ু দেওয়াটা, ওই বাথরুম পরিষ্কার করাটাও কর্মযোগে বদলানো যায়। শয়নে প্রণাম জ্ঞান, নিদ্রায় করি মাকে দেন, আহার করি মনে করি, আহুতি দিই শ্যামা মারে। অর্থাৎ প্রতিটা কর্মই আমি ঈশ্বরমুখী করে দিয়ে একদম যোগ ও কর্মসু কৌশলম, যোগের প্রতিষ্ঠিত হয়েছি। প্রতিটা কর্মকে আমি যোগ রূপে কনভার্ট করতে পারলেই ঈশ্বর লাভ করতে আমি বাধ্য। ঈশ্বর লাভের এটিও একটি পথ, শুধু ভক্তিপথ বা শুধু জ্ঞানপথ বা শুধু রাজযোগ নয়, কর্মের মাধ্যমে ঈশ্বর লাভ করা যায়। যদিও এই অধ্যায়টির নাম কিন্তু জ্ঞানযোগ। 15 নম্বর শ্লোকে কি বলছে একটু দেখা যাক। एवं ज्ञात्वा कृतं कर्म पूर्वै अपि मुमुक्षुभिः कुरुकर्मैव तस्मात्त्वं पूर्वै पूर्वतरं कृतम्। एवं ज्ञात्वा कृतं कर्म पूर्वै अपि मुमुक्षुभिः कुरुकर्मैव तस्मात्त्वं पूर्वै पूर्वतरं कृतम्। যারা নতুন নতুন গীতাপাঠ করেন বা গীতাপাঠ শেখার চেষ্টা করেন তারা ভাবেন উচ্চারণগুলো কী করে করা হয়। আমরা আগে প্রথম দিকে আলোচনা করেছি, এটা অনুষ্টুপ ছন্দে লেখা, যেখানে 14
উচ্চারণটা ঠিক ঠিক করা যায় এবং তার জন্য সন্ধি বিচ্ছেদ বা অন্যয় জানতে হয়। তার জন্য শুরুতে কোনো একজনের শিক্ষকের কাছে বসে শিখলে ভালো, অথবা অন্যয় বা সন্ধি বিচ্ছেদ করে, যেমন এই বইটি স্বামী অপূর্বানন্দের এই যে পুস্তকটি, এটাতে অন্যয় দেওয়া আছে, এটা হচ্ছে মিরর ইমেজ হচ্ছে, আপনারা বুঝতে পারছেন না, এখানে অন্যয় বা সন্ধি বিচ্ছেদ দেওয়া আছে। এই অন্যয় বা সন্ধি বিচ্ছেদ দেওয়া থাকলে সেখান থেকে প্রতিটি শব্দ দেখে দেখে একটু বুঝে নিয়ে কোথায় ঠিক ভাঙতে হবে শ্লোকটি, তাহলে আপনারাও এরা নিজেরাই বাড়িতে আবৃত্তি করতে পারবেন। যেমন এবং জ্ঞাত্বা কৃতম কর্ম, এখানে আমি থামলাম, এখানে আমি ভাঙলাম প্রথম লাইনটা। পূর্বই আপনি মুমুক্ষবিহি, প্রথম লাইনটা দ্বিতীয় অংশ এটা হলো, তাহলে কোথায় ব্রেক দিলাম? এবং জ্ঞাত্বা কৃতম কর্ম, এখানে আমি একটু শ্বাস নিলাম। পূর্বই আপনি মুমুক্ষবিহি, এখানে আমি থামলাম। কুরু কর্ময় বা তাস্মাত্তম, এখানে থামলাম। পূর্বাই পূর্বতারাম কৃতম, ব্যাস কি সুন্দর ছন্দটা মিলে গেল, অনুষ্ঠান ছন্দটা মিলে গেল। আপনারা যদি গুনে গুনে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে যুক্তাক্ষরকে গুনতে হবে, ইকার উকার এগুলো গুনতে হবে, 14 14 28 28 28 56, এইভাবে অনুষ্ঠুপ ছন্দ সাধারণত থাকে। আর একটি ছন্দ থাকে যেটি হচ্ছে এই বাসাংশে জিরানি, আমার ছন্দটির নাম মনে পড়ছে না, খুব সম্ভবত মত্তময়ূরী ছন্দ, সেটি একটি অন্য ছন্দ। গীতায় 2 প্রকার ছন্দ আছে, 2টি ছন্দেই গীতা পাওয়া যায়, গীতার শ্লোকগুলি এই 2টি ছন্দে লিখিত, বেশিরভাগ ছন্দই হচ্ছে অনুষ্ঠুপ, আর ওগুলি মনে হয় ওটা মত্তময়ূরী না হলেও 30 ছন্দ এরকম কিছু একটা হবে, আমার যতদূর মনে পড়ছে 30 ছন্দ হতে পারে। তো এইভাবে গীতার শ্লোক। এখন এবং জ্ঞাত্বা কৃতম, এইখানে থামলে শ্লোকটা আমি মেলাতে পারতাম না, বা এবং জ্ঞাত্বা কৃতম কর্ম পূর্বই, এখানে থামলেও শ্লোকটি আমি মেলাতে পারতাম না। কুরু কর্ময় বা তাসমাত, এখানে থামলেও মিলাতে পারতাম না। তাসমাত তম, এখানে থামলে তবে শ্লোকটি ঠিক ঠিক মিলছে। এবার আমরা সন্ধি বিচ্ছেদে চলে যাই। এবং এরূপ জ্ঞাত্বা, এটা বাংলা এবং নয় কিন্তু, এবং এরূপ জ্ঞাত্বা জেনে, অর্থাৎ আমাকে অকর্তা অভোক্তা পরব্রহ্মরূপে জেনে, পূর্বই প্রাচীন মুমুক্ষভি অপি মুমুক্ষগণ কর্তৃক কর্ম নিষ্কাম কর্ম কৃতাম অনুষ্ঠিত হয়েছে। তস্মাৎ অতএব ত্বাম তুমি পূর্বই প্রাচীনগণ কর্তৃক পূর্বতারাম পূর্বকালে কৃতাম অনুষ্ঠিত কর্ম এব কর্ময় কুরু অনুষ্ঠান করো। তাহলে কী বলছেন এখানে 15 নম্বর শ্লোকের অর্থ? এইরূপ জেনে, অর্থাৎ আমাকে অকর্তা অভোক্তা পরমাত্মা রূপে জেনে প্রাচীন মুমুক্ষুগণ নিষ্কামভাবে কর্ম করেছেন। পূর্ববর্তীগণ পুরাকালে যেভাবে নিষ্কাম কর্মের অনুষ্ঠান করেছিলেন, তুমিও তেমনি নিষ্কাম কর্ম করো। অর্থাৎ অর্জুনকে বলছেন, প্রাচীনকালে তোমার পূর্বপুরুষরা বা আমাদের পূর্বপুরুষরা যেভাবে আমাকে অকর্তা অভোক্তা জেনে নিষ্কাম কর্মের অনুষ্ঠান করেছেন, তুমিও এরকম নিষ্কাম কর্মের অনুষ্ঠান করে চিরমুক্তি লাভ করো। এটাই হচ্ছে কৃষ্ণের শ্রী অর্জুনের প্রতি উপদেশ। শুধু তাই নয়, সেই উপদেশ আমাদের প্রতি আজও, আমরা যে গীতার বইটা নিয়ে বসছি 5000 বছর পরে, সেই উপদেশগুলি জীবনে পালন করার জন্য। এর মধ্যে কোথাও বলা হলো হিন্দু মুসলমান সিপিএম কংগ্রেস, ব্রাহ্মণ ক্ষত্রিয় সব একে অপরের সঙ্গে লড়াই করো, ঝগড়া করো, মারপিট করো, তবেই সেটা ধর্ম বলা হলো? বলা হলো না। এটাই হচ্ছে গীতার মাহাত্ম্য। এই জন্যই বলা হয় এটা হচ্ছে এপিটম অফ ফিলোসফি। ঠিক আছে, বিশ্ব সাহিত্যের ইতিহাসে গীতা হচ্ছে দর্শন চূড়ামণি। আমাদের কাছে কিছুটা সময় আছে, আমরা পরবর্তী শ্লোকটা আলোচনা করে নিচ্ছি। কিম কর্ম কিম কর্মতি কবয়প্যত্র মোহিতা তত্ত্ব কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞত্তা মোক্ষ হে সুবাত। এটা একটি বিখ্যাত শ্লোক। বলছেন যে ইভেন মুনিরা পর্যন্ত বুঝতে পারেন না কোনটা কর্ম কোনটা অকর্ম, কোনটা করবেন আর কোনটা করবেন না, তো আপনি আমি সাধারণ মানুষ তো কোন ছাড়। অন্যয় কি বলছে? কিম কর্ম, কর্ম কি, কিম অকর্ম, কর্মশূন্যতা বা কি, ইতি অত্র, এই বিষয়ে কবয়পি শব্দজ্ঞান সম্পন্ন জ্ঞানীগণ মোহিতাহা মোহগ্রস্ত অক্ষম, মোহিতাহা মোহগ্রস্ত অর্থাৎ অর্থ নির্ণয়ে অক্ষম, তৎ সেই জন্য তে তোমাকে কর্ম অকর্মচ, কর্ম অকর্ম উভয়ে প্রবক্ষ্যামি উপদেশ করছে, ইয়ৎ যা জ্ঞাত্বা জেনে অশুভাত অশুভ হতে মোক্ষ সে মুক্ত হবে। কি বলা হচ্ছে? কর্ম কি অকর্ম অর্থাৎ কর্মহীনতাই বা কি, এ বিষয়ে পরোক্ষ জ্ঞান সম্পন্ন পণ্ডিতগণও বিমোহিত, অর্থাৎ বিবেকীরাও প্রকৃত তত্ত্ববোধে অক্ষম। অতএব কর্ম কী এবং অকর্মই বা কী তা তোমাকে বিশ্লেষণ করে বোঝাচ্ছি, তা জানলে সংসার বন্ধনরূপ শুভ হতে তুমি মুক্ত হবে। এই সমস্যাটি আমাদের সবার। আমরা সবাই ভাবি আচ্ছা এইটা ঠিক কাজ হচ্ছে তো, এই কাজটায় কোনো ভুল হচ্ছে না তো, আচ্ছা এটা অধর্মকর্ম নয় তো, এটা ধর্মকর্ম তো, এটা সৎকর্ম তো। সৎ ব্যক্তি বা বিবেকবান ব্যক্তিরাও মোহিত হয়ে যান। সৎ ব্যক্তি সবসময় সৎকর্ম করতে চান, কিন্তু তিনিও বিভ্রান্ত হয়ে যান। প্রচণ্ড ক্ষুরোধার বুদ্ধি সম্পন্ন শাস্ত্র জ্ঞান সম্পন্ন, হয়তো ব্রহ্মজ্ঞান লাভ করেনি, বলা হয় তাদের বেতালে পা পড়ে না, কিন্তু শাস্ত্র জ্ঞান সম্পন্ন বিবেকী বুদ্ধি সম্পন্ন অভিজ্ঞ ব্যক্তি তারাও
বিভ্রান্ত হয়ে যান, ধর্ম সংকটে পড়েন যে কোনটি কর্ম আর কোনটি কর্ম নয়, কোনটি অকর্ম, কর্ম অকর্ম বিকর্ম, এরকম 3টি শব্দ আছে। তো অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে এসে সেই একইভাবে বিভ্রান্ত হয়ে পড়েছেন, প্রমাদগ্রস্ত হয়ে পড়েছেন। তিনি বুঝতে পারছেন না কোনটি কর্ম আর কোনটি অকর্ম। তিনি বিভ্রান্ত হয়ে মোহগ্রস্ত হয়ে সিদ্ধান্তি মম গাত্রাণী মুখঞ্চ পরিসুস্ততি বেপথস্য শরীরে রোমহর্ষস্য জায়াতে, এসব আমরা দেখেছি প্রথম অধ্যায়ে, যে অর্জুন এরকম মোহগ্রস্ত হয়ে রথে ক্লান্ত হয়ে বিভ্রান্ত হয়ে বসে পড়েছেন, টেনশানে বসে পড়েছেন যে আমি যুদ্ধ করব না, এরকম স্বজনদের রক্তে রাঙা সিংহাসন আমার চায় না, আমার ত্রিভুবনের রাজত্বও চায় না, তার চেয়ে আমি যুদ্ধ হারতে রাজি আছি। সেই অর্জুনকে কৃষ্ণ কষাঘাত করে বোঝাচ্ছেন যে তিনি ক্ষত্রিয়, যুদ্ধ করাটা তার স্বধর্ম, আর তিনি ধর্মযুদ্ধ করছেন, অধর্মটা তারা করেছে, তিনি অধর্ম কিছু করছেন না। এইভাবে কৃষ্ণ অর্জুনকে মোটিভেট করছেন এবং অর্জুনের মাধ্যমে আমাদেরকেও মোটিভেট করছেন। আবহাওয়া অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে, দুর্যোগ এসে গেছে, চারিদিকে ঝড়, কাজেই আজ আমরা এখানেই পাঠ থামাচ্ছি। এই পাঠটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, আপনারা সেখান থেকে দর্শন করবেন। ধন্যবাদ। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, অন্ধকার, যে আমরা যথাসময়ে আমাদের পাঠ শেষ করতে পেরেছি।